যেদিন থেকে আমরা বিয়েটা অ্যানাউন্স করেছি সেই দিন থেকে সবাই ওয়েট করছে। এই বিয়েটা একটা ইভেন্ট, এই বিয়েটা শুধু একটা বিয়ে নয়, এই বিয়েটার মাধ্যমে আমার বিজনেস রিলেশন কত স্ট্রং হবে সেইভাবে প্ল্যান করে আমি দেশ বিদেশ থেকে সমস্ত বিজনেস পার্টনারদের ইনভাইট করছি। আর এই মেয়ে বলে কিনা আমার সমস্ত কিছুর মুখে ছাই দিয়ে ওই জাগাবানটাকে বিয়ে করবে। শোনো মিমি, অভিষেককে বিয়ে করলে আমি তোমার মরা মুখ দেখব, আর এই ভ্যাগাবানটাকে বিয়ে করলে এই ভ্যাগাবানটার মরা মুখ দেখব। কোনটা তুমি মেনে নেবে ভেবে দেখো। প্লিজ বাপি, প্লিজ তুমি এরকম বলো না, প্লিজ বাপি। অযথা চোখের জল ফেলে কোনো লাভ নেই মিনি, চোখের জল ফেলো না, এখনো সময় আছে, নিজেকে সংযত করো। যাও যাও, ওই ছেলেটাকে গিয়ে বলে দাও, ওকে ফোন করে বলে দাও যে তুমি ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাও না। তুমি যদি চাও যে ও বেঁচে থাকুক তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে জানিয়ে দাও যে তুমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না। এরপরেও যদি তোমাকে বিরক্ত করে দেন আই উইল টেক কেয়ার। আমি থানা, পুলিশ সমস্ত জায়গায় জানিয়ে রাখবো। কি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আর দুদিন পরেই তোমার আশীর্বাদ, কথাটা মনে আছে তো? দুদিন বাদে আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ এটা একটু পরে ছিল, আমি এগিয়ে এনেছি। ওই দিন অভিষেকের মাও তোমাকে আশীর্বাদ করবেন। সেদিন আমাদের বাড়িতে একটা বড় এনগেজমেন্ট হবে, কাজে কাল থেকে তোমার আর হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু বাপি, বাপি আমার যে হসপিটালে খুব দরকার। আমি যদি দুদিনের জন্য ছুটি নিই তাহলে তো আমাকে আমার কাজটা কাউকে বুঝিয়ে দিতে হবে। কিচ্ছু বোঝানোর দরকার নেই। তুমি কি টাকার জন্য এই কাজটা করো? বাপি, টাকাটাই সব নয়, আমার ইন্টার্নশিপ চলছে, আর এই সময় যদি আমি আমার ডিউটিতে গাফিলতি করি তাহলে হয়তো আমার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আর একমাত্র মেয়েকে ডাক্তারি পড়িয়ে, এটা নিশ্চয়ই তুমি চাও না। ওকে ফাইন, কাল গিয়ে তুমি সমস্ত কাজ সেরে ফেলবে। কালকের পর থেকে কিন্তু তুমি আর কোথাও বেরোতে পারবে না। কথাটা কানে গেছে তোমার? ঠিক আছে, তাই হবে। কালই অত্রির সঙ্গে দেখা করে ওকে সব বলতে হবে। আমি কিছুতেই এ বিয়ে করতে পারবো না, কিছুতেই অত্রি ছাড়া অন্য কাউকে আমি আমার জীবন সঙ্গী বলে মেনে নিতে পারবো না, কিছুতেই না। যেমন করেই হোক এই বিয়ে আমাকে আটকাতেই হবে, যেমন করেই হোক। নিষ্ঠুর তুমি, খুব নিষ্ঠুর। তা না হলে কিছুতেই এইভাবে আমাকে ব্যথা দিতে পারতে না। আমি ভুল ভাবতাম যে তুমি আমায় ভালোবাসো। বাসো না, বাসো না, বাসো না, তুমি আমায় ভালোবাসো না। আমি বুঝে গেছি তুমি আমায় ভালোবাসো না। আর এও জানি বাড়ির সবার মতে
একদিন তুমি ওই সায়নীকেই বিয়ে করবে। করো, তাই করো, যাতে তুমি ভালো থাকো তাই করো, তাই হোক। তোমার ভালো থাকার থেকে বড় তো আর আমার কাছে কিছু নেই। আমি চলে যাব এই বাড়ি ছেড়ে, কিন্তু যাবোটা কোথায়? যাওয়ার যদি কোনো জায়গা থাকতো তাহলে সত্যি আমি এত অপমান সহ্য করে এই বাড়িতে থাকতাম না। হঠাৎ আমি অস্পৃশ্য হয়ে গেলাম বুঝি। আমার ঘুম পাচ্ছে। আমি গায়ে হাত দিলে ঘুমটা হতো না, তাই তো? ঘুমোতে দাও। বুঝেছি। রিজুদার স্পর্শের পর আমার স্পর্শ হয়তো ভালো লাগছে না, সেটাই অবশ্য স্বাভাবিক। যাকে একবার নিজের স্ত্রী বলে স্বীকার করেছো, তাকে প্রত্যেকটা মুহূর্তে এই অপমানটা করতে তোমার খারাপ লাগে? অপমান করিনি তো, একটা সত্যিকে মেনে নিতে চাইছি। তুমি আমার সাথে থাকতে চাও না, আমার থেকে আরো অনেক যোগ্য মেয়েকে তোমার ঘরে বউ করে রাখতে চাও, এই তো? তার জন্য আমার মতন একজন নিতান্ত সাধারণ মেয়েকে এই চরিত্র নিয়ে অপবাদ দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল কি? তোমরা আসলে আমাদের মতন মেয়েদের তোমাদের জীবন থেকে বাতিল করার জন্য ওই আমাদের চরিত্রটাকে কাজে লাগ, আর তো কোনো অজুহাত খুঁজে পাও না, ওটাই তোমাদের অজুহাত। কিন্তু কি বলতো, আমাদের মতন মেয়েদের আর যাই হোক, মেরুদণ্ডটা ভীষণ সোজা। আমাদের চরিত্রটাকে না আমরা কোনোভাবে ঘোলা হতে দিই না। তুমি তো আমাকে বলতেই পারো যে কঙ্কাবতী, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে থাকতে চাই না। তোমাদের তো অনেক অনেক ক্ষমতা, অনেক প্রতিপত্তি, অনেক শিক্ষিত, তোমরা তো এটা বলতেই পারো। আমি একটা সাধারণ মেয়ে, আমি তো তোমাদের সাথে লড়াই করতে পারবো না, তোমাদের সাথে লড়াই করতে যাবো না, আমার কোনো ইচ্ছেও নেই। কারণ কারোর মন থেকেই যদি বাতিল হয়ে গিয়ে থাকি, তখন আর তার সাথে লড়াই করার মতন মেয়ে আমি নই। এতদিন আমার সঙ্গে থাকলে এইটুকু বুঝতে পারলে না? আমার ভাষণ শেষ হয়ে গেলে আমার একটা কাজ আছে। হ্যাঁ, আমার কথা তো এখন তোমার ভাষণ মনে হবে। ঠিক আছে, আর কোনোদিনই কোনো কথা বলবো না তোমাকে, কোনোদিন যেন কোনো কথা বলতেও না হয়। হয়েছে? ছাড়বো বলে ধরিনি। তুমি আমার বাবাকে চেনো না বলেই এরকম কথা বলছো বৌদি ভাই। একেবারে চিনি না তা নয়, আমি তো তোমার বাবার সাথে কথা বলে এলাম, একটু আইডিয়া তো হয়েছে। তোমার কোনো আইডিয়া হয়নি বৌদি ভাই। তুমি হাসছো তুমি অত্রি। তুমি জানো, আমি যদি বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করি, তাহলে বাবা আমাকে কিছু করবে, কিন্তু অত্রিকে মেরে ফেলবে বৌদি ভাই।